আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ফার্স্টে এখানে শরবত রেডি করে নিব। গতকালকে যেহেতু রান্না প্লাস ইফতারি কোনো কিছুই করেছিলাম না, এর জন্য ফার্স্টে এখানে আমার বাবার জন্য আমি শরবত বানিয়ে নিব। দেন এখানে ফল ফ্রুট কেটে সব রকম ইফতারিগুলো একটু গরম করে তারপরে আমি এখানে প্লেটটা রেডি করে নিয়েছি এখানে। আর আমি সাবুটা রান্না করেছিলাম, বাট এটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না, কারণ আমি আর পারছিলাম না। সাবুটা প্রায় রাত 11টার দিকে রান্না করা হয়েছে। অনেক বেশি খারাপ লাগতেছিল, ফোনে স্টোরেজও ছিল না। রমজানের দিনে এভাবে ঠান্ডা ঠান্ডা সাগু দিয়ে যে কোনো ফ্রুটস দিয়ে খেজুর দিয়ে ডেজার্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে এটা অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল, বাট আমি করার মতো সুযোগটা আমার হয় নাই। যেহেতু মেহমান আসছিল, মেহমান সকালে চলে যাবে, এর জন্য ওইভাবে আর আমি রেডি করে দিতে পারি নাই তাকে। তারপর রাতের আমি এখানে আলু ভর্তা করে নিব। এখানে আলু ভাতে দিয়েছিলাম 2টা আলু, সেই আলু 2টাকে আমি শুকনো মরিচ আর পেঁয়াজটা আমি সবসময় একটুখানি তেলে ভেজে নিই, তাহলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। আজ আমার গলার অবস্থা খুব বেশি একটা ভালো না, ভয়েসের অবস্থা, এর জন্য আমার ভয়েসটা দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। দেন আমি এখানে ডাল গরম করে নিয়েছিলাম, মাছের তরকারিটা গরম করে নিয়েছিলাম। তরকারি ছিল, এর জন্য আর রান্নাটা করি নাই। তারপর এটা দিয়ে সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া শেষ করার পর ভোর রাত্রে ওই তরকারিগুলো ছিল, আর তার সঙ্গে আর একটা ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিব। কারণ ডালের সঙ্গে আলু ভর্তার সঙ্গে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এর জন্য এখানে আমি ডিমটা ভাজি করে নিব। আমি প্রায় চেষ্টা করি ওই রাত্রে ভাতটা রান্না করার জন্য গরম গরম, বাট যেদিন খারাপ লাগে সেদিন একসঙ্গে রান্না করে রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।